ঝাল ভর্তা দিয়ে ভাত খাবো, যদি চোখের জল না পড়ে তাহলে কি হয় বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ দুপুরে মন চাচ্ছিল যে একটু শুকনো ঝাল ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা করতে হবে। অনেক দিন এই ভর্তা খাই না, তো বেশ কয়েকদিন আমার মন চাচ্ছিল। আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল ভর্তা, ওয়াও কি দারুণ লোভনীয়, তাই না? আমার তো সেই স্বাদ লাগে একদম। তো যেহেতু মন চাচ্ছিল, আমার তো খাইতেই হয়, তো আমি ঝালটা সুন্দর মতো করে ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজে নিয়েছি। ঝালটা ভেজে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি, দুইটা পেঁয়াজ কুচি সুন্দর মতো করে আমি এটা আমার হাত দিয়ে সুন্দর করে মানে মেখে নিচ্ছি আর কি। তার সাথে একটু লবণ দিয়েছি। আর যখন ঝালটা আমি মাখাই তখন এত পরিমাণে একটা ঘ্রাণ, কি বলবো, সত্যি আমার তো সেই মানে খাইতে ইচ্ছে করতেছিল, মনে হচ্ছিলো জিহ্বা দিয়ে পানি পড়ে যাচ্ছে। সাথে একটু খাঁটি সরিষার তেল নিলাম, নিয়ে মাখনাটা সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে ঘ্রাণটা পুরা ঘর হয়ে গেছে আমার, এত এত ঘ্রাণ ছিল। আর তার আগের থেকে গরম ভাতের সাথে যদি ঝাল ভর্তা না হয় তাহলে কি হয় বলেন। গরম ভাতটা আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, আমার ভর্তাটা করা হয়ে গেছে। এখন তরকারি ছিল কচুর মুখের তরকারি, আমি মানে বেশ কয়েকটা কচুর মুখে নিলাম। এই কচুর মুখের সাথে একটু ঝাল ভর্তা নিচ্ছি, কি দারুণ টেস্ট, সত্যি আপনারা না খাইলে বুঝতে পারবেন না। আর আমি যে ভর্তাটা করি এত লোভনীয় হয় আর এত টেস্টফুল হয়, আপনারা না খাইলে আমার হাতের ভর্তা কেউ বুঝতেই পারবেন না। তো ভর্তা দিয়ে আর কচুরমুখী দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি আজ। এটা হয়তো বা আমি তরকারি কিংবা গোশ এ করলে আমি খাইতে পারতাম না। তো দেখেন যে পেঁয়াজটা যখন আমি মাখাই তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, যে পেঁয়াজের একটা ঝাঁজ, আবার এদিকে ঝালের একটা গন্ধ ঘ্রাণ, ওয়াও সত্যি লোভনীয়। আর সেই টেস্ট হয়েছিল, মানে এত মজা করে আমি আজ দুপুরে খেয়েছি, তো কী বলবো আপনাদেরকে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ।